রাখবেন, we have a plan. We have a plan. জয় বাংলা করে কদিন ধরেছে, জয় বাংলা লোক আবার জয় বাংলা ধান শীষ করে, এটা কোন ধরনের কথা? বন্ধুরা, নির্বাচন সামনে চলে এসেছে, তাই আপনাদের জন্য নিয়ে চলে এসেছে নির্বাচনের ফানি কর্মকাণ্ড। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছে নির্বাচন নিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া অস্থির সব কর্মকাণ্ড। তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন দর্শকেরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এই নেতা বলছিল যে তাকে ফাঁকি দেওয়া মানে আল্লাহকে ফাঁকি দেওয়া, কি বড় একটা পাপের কাজ ভাই। আমাকে যদি ফাঁকি দেন, এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন, এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপর। এবার দেখুন, আমার বন্ধু যখন ক্যামেরার সামনে পেয়ে ভণ্ডামি শুরু করে, তখন আমার সিচুয়েশন কিছুটা এমন হয়। ওই তারেক রহমান বীরের বেশে জন্য বাংলাদেশে আসে জন্য আসার আগে জন্য ভাইরাল সিদ্দিকের একটু খোঁজ খবরও নেই। আল্লাহ আমার দোয়া ভুলে যাইতেছি, কি যে কব। বন্ধুরা, এখানে বলছে উই হ্যাভ এ প্ল্যান, কিন্তু প্ল্যানটা কি এবার দেখুন। মনে রাখবেন, we have a plan. We have a plan. বন্ধুরা, এখানে তারেক ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি নিজেকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? এরপরে যা উত্তর দিল, আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। রুকো যারা, সবার করো। এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে যারা তারেক রহমান। সেই বিপ্লবের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। 24-এর গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। সবগুলো ফেল। এখানে দেখুন তারেক ভাইয়া কি বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবে। ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা চাই আমাদের বাচ্চারা ছবি আঁকা শিখবে, গান শিখবে, কিভাবে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে হয় শিখবে। সরকার ব্যবস্থা করবে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা করবে কয়েক ধরনের মিউজিক ইকুইপমেন্ট, গান শেখার ব্যবস্থা করবে। এবার দেখুন এই ব্যক্তি তারেক রহমানের জন্য কিভাবে দোয়া করছে। সত্যি বাঙালি অস্থির। তারেক রহমান ওরে নেতা রে, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। এ আমার এমনি একটু সাইড দেন, একটু সাইড দেন ভাই। পরে মোবাইল থাকে না ভাই, কেউটা আমি কিন্তু দোষ করতেছি না। পরে আমার মোবাইলের কয়েকদিন আগে নিয়ে গেছে, আমি কাইন্ডে মরতেছি। আমার কোন দল থেকে কেউ থেকে সারি না, চকলেট খাওয়ায় না। এই ব্যক্তি বলছে বিসমিল্লাহ বলে জিয়াউর রহমান সংসদকে নাপাক থেকে পবিত্র করেছেন। সত্যি জিয়াউর রহমান কাজটি ভালো করেছে, কিন্তু সংসদকে নাপাক বলা এটা উচিত হয়নি। একমাত্র বিএনপি হলো ইসলামিক পন্থী দল, যার জ্বলন্ত প্রমাণ হলো সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জিয়াউর রহমান এই নাপাক সংসদটাকে পবিত্র করেছেন। ঠিক কিনা? এই ব্যক্তি বলছে ধানের শীষে ভোট না দিলে আপনারা জান্নাত পাবেন না। ভাই, জান্নাত কি এতই সহজ? সবাই কথায় কথায় খালি জান্নাত পাবেন তাই বলছে। পাবেন কার কথা বলতো? আপনার স্বামী, যার পায়ের নিচে আপনার বেশ, সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে। তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। কারণ আপনার স্বামীর কথা শুনলে যদি বেশ আসে, বেশ পাওয়া যায়, এটা যদি হাদিস করে মিথ্যা নয়, তাহলে তার কথাটি শুনতে হবে। এই ব্যক্তি বলছে আমরা রাসূলের ইসলামকে বিশ্বাস করি, সাহাবাদের ইসলামকে বিশ্বাস করি। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী। কিন্তু এটা কেমন বিশ্বাস করা? তার দলের লোকজন কিভাবে মেয়ে নাচাচ্ছে।
বন্ধুরা, এটা আবার কোন দল? এটা কি যুব দল নাকি ছাত্র দল? আমার তো মনে হয় জাতীয়তাবাদী শিশু দল। মার্কা আসেনিও কোনসে মার্কা কোনসে মার্কা লাগারে লাগা লাগারে লাগা। এটা তো কিছুই নয়, স্কুলের ছেলে মেয়েদের দিয়েও এটা বলানো হচ্ছে। সবার আগে আমরা সবাই মিলে মিশে আমাদের মার্কা আমরা সকলের মার্কা। এবার ফজলু চাচা কি বলছে দেখুন, জামাতকে ভোট দিলে তার মৃতদেহ পাওয়া যাবে। ভাই, এটা তো ঠিক না, এটা করা যাবে না। স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামাত, তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবে। এখানে এই ব্যক্তি বলছে যতদিন বাঁচবা ততদিন ফ্যামিলি কার্ড থেকে টাকা পাবা, কিন্তু ভাই 5 বছর পর যখন বিএনপি ক্ষমতায় থাকবে না তখন সারা জীবন ধরে টাকা কে দিবে? তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে, সেই কার্ডে 7 থেকে 8 হাজার করে টাকা যতদিন বাঁচবা ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে। এই ব্যক্তি কিভাবে খবর পড়ছে দেখুন, এটা আবার কেমন স্ক্রিপ্ট দেখে পড়া, আপনারাই বলুন। ঘটনাস্থানে এসে উপস্থিত সামাল দেওয়ার চেষ্টা করে। প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী। এই ব্যক্তি কি বলছে শুনুন, শেখ হাসিনার জায়গায় খালেদা জিয়ার পতন বলে ফেলেছে। 17 বছরের স্বৈর শাসক খালেদা জিয়ার পতন। বেগম জিয়া ভাগ্যবান, সেটা দেখিয়ে দিতে পেরেছেন। শেখ হাসিনা ভাগ্যবান। বিএনপির এই ছেলেটিকে বক্তব্য দিতে দেওয়া হয়েছিল, কিন্তু রাতে ভালো মতো মুখস্থ করতে পারেনি, যার কারণে বক্তব্য ভালো হচ্ছে না। আমি বক্তব্যের প্রথমেই স্মরণ করতে চাই বহুদলীয় নায়ক, প্রধান নায়ক স্বাধীনতার ঘোষক জিয়া, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আরো স্মরণ করতে চাই 90 দশকের কিংবদন্তি, ছৌরা শাসকের কিংবদন্তি, তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে। এবার দেখুন সালাউদ্দিন সাহেব কিভাবে মাইক কেড়ে নিচ্ছে। ঠিক এরকম কাহিনী আমরা আগেও দেখেছি ওবায়দুল কাদেরের ক্ষেত্রে। এবার দেখুন বিএনপির কর্মীর মুখে আওয়ামী লীগের নাম, আবার বলছে ভাই ভুল হয়ে গেছে কেটে দেন। যেহেতু মা মেয়েদের ব্যাপারটাই তো একটু আলাদা রকম, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা ভুল হয়ে গেছে, আপনি এটা একটু কাটেন। না এটা হচ্ছে এটা ভুল হয়ে গেছে ভাই। এই মহিলা নেত্রী বলছে স্বামীকে ছেড়ে দিতে পারে কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। বন্ধুরা, এটাই হচ্ছে দলের প্রতি ভালোবাসা। স্বামী ছাড়তে পারি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। বাবুল ভাই বিপদে আমাদের পাশে দাঁড়ায়, তার পাশে আসলে আমরা কারো কোনোদিন ফুট দেয় না। বাবুল ভাইকে আমরা চাই, জীবনে মরণে চাই। এখানে এই চাচা বলছে যদি জামাত ক্ষমতায় যায় তাহলে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়েই তারা ক্ষমতায় যাবে। মুখ ফুসকে সত্যি কথাই বলে ফেলেছে। আল্লাহ না করো, যদি জামাত ক্ষমতায় যায় শেখ হাসিনার ফাঁসিতে ঝুলে তারা শপথ গ্রহণ করবে। এই ব্যক্তি আবার বলছে এখানে আমি যা বলবো সেটাই হচ্ছে আল্লাহর হুকুম। কি একটা অবস্থা! মানুষই থাকবে না, আমি যা বলবো এখানে তাই আইন, আল্লাহর হুকুম। আমাদের নিয়ে ফানি ভিডিও বানাও, আবার সাবস্ক্রাইব করতে কও। এই চাচা অনেক চেষ্টা করছে 2 নম্বর কথা বলার জন্য, আপনারা একটু সুযোগ করে দিন। 2 নম্বর কথা হলো মাকে বলবো। জি দাদা, মাইকেই বলেন। 2 নম্বর কথাটা বলবো আমি সাবধান করে দিলাম। আমি বাহার বলছি, আমার কথা মতো ভোট দিতে হবে, আমার কথা মতো ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। এই ছেলেটি হচ্ছে বঙ্গবন্ধুর সৈনিক, কিন্তু সে না পেরে বিএনপির প্রোগ্রামে এসেছে। আমি কি স্লোগান দিব? আমি জয় বাংলার লোক, আমি যে সৈনিক না, আমি বঙ্গবন্ধুর আসল সৈনিক। আপনি বঙ্গবন্ধু? জি অবশ্যই। তাহলে বিএনপির প্রোগ্রাম আসতে না পারে, আসতে হয়েছে এলাকার অভিযান
রাষ্ট্র হয়েছে আমাদের এলাকার অবস্থার ভয়ঙ্কর দিকে আমরা রাষ্ট্র হয়েছে না হলে আসার প্রোগ্রামে না আসলে বাড়িতে থাকতে দেয় না। এলাকার বড় ভাইরা আইসে বাজার থেকে উড়াই নিয়ে যা মারধর করে সেই জন্য আসা হয় আমাদের। কি বলে নিয়ে আসে 10 মিনিট চলো কথা বলে নিয়ে আসছে আর কোন যাইতে যাচ্ছে না। এই চাচা বলছে নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা, সমস্যা নেই, আমরা ক্ষমতায় আসলে আমাদের ঠ্যাং ধরবে তারা, এটাই বাস্তব। আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না, তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে দুদকের চেয়ারম্যান কিছু বলবে, আপনারা কথাগুলো মনে রাখবেন। আমরা দুর্নীতিগ্রস্তকে নির্বাচিত করব, আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করব, আমরা চাঁদাবাজকে নির্বাচিত করব, তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করব দেশে সুশাসন আসবে? ভালো মানুষের শাসন যদি প্রতিষ্ঠা হয়, আমার মনে হয় দুর্নীতি দমন কমিশনের মতো এরকম কমিশনের দরকারই হবে না। বন্ধুরা, অস্থির বাঙালির নির্বাচন কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।